যে সকল আপুরা গর্জিয়াস একটি কামিজ কিভাবে কাটিং করবা বুঝতে পারছো না, আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর একটি কামিজ কাটিং ও সেলাই। আর ভিডিওটি যে যেখান থেকে দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি কামিজটার কাপড় সুন্দরভাবে সমান করে নিয়েছি। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, বন্ধ সাইড আপনার দিক আর খোলা সাইডটা কাটিং করার জন্য। আমি এখানে পুটের জন্য 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি আর আরমোলের জন্য নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। কামিজের বডি হবে 42 ইঞ্চি, তাই আমি এখানে 10.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এরপর আমি একটি কালার পেন্সিলের সাহায্যে সুন্দরভাবে আস্তে আস্তে করে মার্ক করে নিয়েছি, যাতে করে কোনোভাবেই বাঁকাতারা না হয়। আর এভাবে মার্ক করে নিলে কিন্তু কাটতেও বেশ সুবিধা হয়। এরপর আমি হিপের জন্য নিয়েছি বগল থেকে 12 ইঞ্চি পরিমাণ। আর এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি বডিতে যে পরিমাণ মাপ নেবেন আর হিপেও কিন্তু সেই পরিমাণ মাপটা নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কামিজের শেপটা অনেক বেশি সুন্দর হয়। আরমোলের যে মাপটা নিয়েছি সে আরমোল থেকে নিচের দিকে 6 ইঞ্চিতে কোমরের মাপটা নিয়েছি, আর এখানে কোমরের মাপটা নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ। এরপর আমি একটি শেপ কাটের সাহায্যে আরমোল থেকে হিপ পর্যন্ত সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি। এরপর এটি কাটিং করব। কামিজটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমি কামিজের হাতাটি সুন্দর একটি ডিজাইন দিয়ে কাটিং করব। এসব আপুরা একটু হেলদি টাইপের আছে, তাদের হাতায় এক্সট্রা কাপড় লাগাতে হয়। আমিও এক্সট্রা একটি কাপড় নিয়েছি আর মেপে নিচ্ছিলাম যে কতটুকু কাপড় লাগবে। আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। পর আমি সুন্দর করে একটা মার্ক করে নিচ্ছি, যাতে করে কাপড়টির শেপটা সুন্দর আসে। আমি এখানে এক্সট্রা একটু কাপড় নিয়েছি, আর এটি কিন্তু অবশ্যই সেলাইয়ের মধ্যে চলে যাবে। আর মার্ক করে নিচ্ছি, এতে করে কাটতে আমার সুবিধা হবে। হাতার নিচে আমি সুন্দর একটি ডিজাইন তৈরি করব। সুন্দর ডিজাইনটি তৈরি করার জন্য আমি হাতাটি সমানভাবে কেটে নিয়েছি। হাতাটির ডিজাইনটির জন্য লম্বা 2 ইঞ্চি আর চওড়া 2 ইঞ্চি এভাবে করে আমি মার্ক করে নিচ্ছিলাম। প্রত্যেকটি 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। কাপড়টি কাটিং করার সময় খেয়াল রাখবেন যাতে করে ছোট বড় না হয়, তাহলে কিন্তু একদমই ভালো আসবে না দেখতে। যে আমি এখানে সুন্দর করে মার্ক করে নিয়েছি। এখন আমি এটি সাবধানে আস্তে আস্তে করে কেটে নিব। যদিও এই ডিজাইনটা অনেকটাই সিম্পল, কিন্তু এটি সেলাই করার পর কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। এখন আমি প্রথমে হাতার ডিজাইনটি সেলাই করব। হাতার যে কাপড়টি আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো আকারে, সেটি প্রথমে উল্টা করে ভাঁজ করে নিচ্ছি। এরপর আমি আবারও উল্টোভাবে ভাঁজ করে নিচ্ছি অন্য পাশ থেকে। দেখতেই পাচ্ছেন, জাস্ট দুটো ভাঁজ করে দিয়েছি উল্টা পাশ করে। এটা সেলাই করা কিন্তু খুব ইজি, আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। ফাইনালি কিন্তু হাতার ডিজাইনটি আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি ঠিক এভাবেই অন্য হাতাটিও সেলাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা। আস্তে আস্তে করে আমি হাতার ডিজাইনটা খুব সুন্দরভাবেই করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি অন্য হাতাটিও ডিজাইনটা করে নিয়েছি। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা সেলাই করা কিন্তু খুবই সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন এটি। এরপর আমি জামার যে দুটি পার্ট থাকে সেটিকে সেলাই করে এক করে নিচ্ছি। আমি কিন্তু এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়েছি, যাতে করে কোনোভাবেই ছুটে যেতে না পারে। এই যে দেখতেই পাচ্ছেন, সেলাইটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি জামাটির হাতাটাও লাগিয়ে নিব। এটা যদি এভাবে হাতাটা লাগানো হয় তাহলে কিন্তু পরবর্তীতে কোনো ঝামেলা হয় না। অনেক সময় দেখা যায় যে হাতার কাপড় কম পড়ছে বা দুই পাশটা সমান হচ্ছে না, ছোটো বড় হয়ে যাচ্ছে। যদি এভাবে সেলাই করা হয় তাহলে কিন্তু কোনো ঝামেলাই থাকে না। এরপর আমি পুরো হাতার যে লম্বা সেলাইটা সেটি দিয়ে দিচ্ছি। এখন আমি হাতার নিচ থেকে জামার হিপ পর্যন্ত সেলাইটা করে নিব।
আমি এখানে কিন্তু পাশে বেশ খানিকটা কাপড়ই রেখে দিয়েছি, যাতে করে যদি হেলদি হয়ে যায় তাহলে কিন্তু জামাটা পরা যাবে, সেই জন্যই কাপড়টা রাখা ভালো। আমি এখানে আস্তে আস্তে করে আমার মাপ অনুযায়ী কিন্তু দুই পাশের সেলাইটাই করে নিচ্ছি। এখন আমি হিপ থেকে নিচের সেলাই দেওয়ার জন্য প্রথমে কাপড়টাকে ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। কাপড়টা ভাঁজ করার পর আমি মেশিনের সাথে এভাবে চেপে নিচ্ছিলাম, যাতে করে সুন্দরভাবে এটি সমান হয়ে যায়। আর এখন আমি কামিজের নিচের অংশটা সেলাই করব। মানে আমি অল্প কাপড় ভিতরে ভাঁজ করে চিকন করে সেলাই করে নিচ্ছিলাম। চিকন সেলাইটি দেওয়ার পর আমি এখানে মাপ মতো করে আমি লেসটি সুন্দরভাবে লাগিয়ে নেব। আর এই লেসটি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। লেসটি সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন আমি কামিজের নিচ থেকে হিপ পর্যন্ত সেলাই করে নিব। এখানে আমি একটু কাপড় ভাঁজ করে চওড়া আকারের করে নিয়েছি, আর এই চওড়া আকারের করে দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তাই আমি আস্তে আস্তে করে কাপড়টা ভিতরে দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছিলাম। আর এই সেলাইটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কামিজটা দেখতে একদমই ভালো লাগে না। তাই এই সেলাইটা একদম সোজা রাখার চেষ্টা করবেন। দেখতে দেখতে কিন্তু আমার একটা পাশ সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি পেছনের পার্টটাও ঠিক একইভাবে সেলাই করে নিব। আর এভাবে সেলাই করা কিন্তু খুবই সহজ, আপনারাও একবার দেখলে এভাবে সেলাইটা করতে পারবেন। আমি এখানে যেভাবে সেলাইটা করে নিয়েছি ঠিক অন্য পাশটায়ও আমি এভাবে সেলাইটা করেছি। এখন আমি কামিজের যে নিচের পার্টটা থাকে সেখানে সেলাইটা করব। আর সামনে যেহেতু লেজ লাগিয়েছি তাই সামনে সেলাইটা করার দরকার নেই, পেছনের পার্টে আমি সুন্দরভাবে সেলাইটা করে নিচ্ছিলাম। আর এই সেলাইটাই কিন্তু এই কামিজের শেষ সেলাই, আর কোনো সেলাই দেওয়া লাগবে না। কামিজের এই সেলাইগুলো সবসময় সোজা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। ফাইনালি আমার কামিজটি সেলাই করা শেষ। আর এই কামিজটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আর দেখতে কিন্তু অনেক বেশি গর্জিয়াস। তার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।